বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমি মোহাম্মদ সৌরভ হোসেন, সহকারী শিক্ষক, পত্তন উচ্চ বিদ্যালয়। তো আজকে পত্তন উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আজকে স্যারে তোমাদেরকে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর বিষয় হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের অষ্টম অধ্যায়ে আজকে তোমাদেরকে স্যারে আলোচনা করব। অষ্টম অধ্যায় হচ্ছে তোমার নগদান বহি। নগদান বহি, নগদান বহির পৃষ্ঠা 108 পৃষ্ঠা, 108 পৃষ্ঠা তোমাদের মেইন বইয়ের 108 পৃষ্ঠার সম্পর্কে আজকে তোমাদেরকে আলোচনা করব। তো প্রথমে তোমাদেরকে নগদান হিসাব বলতে আমরা কি বুঝি। আমরা যখন একটা ব্যবসা পরিচালনা করি তাহলে আমাদেরকে কি হয়, অনেক ধরনের আমরা লেনদেন সংগঠিত হই। তো এর মধ্যে যে সকল লেনদেন দ্বারা নগদ অর্থ প্রাপ্তি ও প্রদান হয় ওই হিসাবগুলোকে আমরা নগদান বহির মধ্যে অন্তর্ভুক্ত করি। ওই হিসাব দ্বারা আমরা নগদান বহি প্রস্তুত করি। তো আজকে আমি তোমাদেরকে নগদান বহি কত প্রকার। তো নগদান বহি হচ্ছে তোমার 4 প্রকার, যেমন 1 ঘরের নগদান বহি, 2 ঘরের নগদান বহি, 3 ঘরের নগদান বহি এবং খুচরা নগদান বহি। তা আজকে তোমাদেরকে স্যারে শিখাবো যে কন্ট্রা এন্ট্রি 108 পৃষ্ঠার মধ্যে যে দেওয়া আছে কন্ট্রা এন্ট্রি অর্থাৎ বিপরীত দাখিলা সম্পর্কে আজকে স্যার তোমাদেরকে আলোচনা করব। কন্ট্রা এন্ট্রি, কন্ট্রা এন্ট্রি, কন্ট্রা এন্ট্রি বিপরীত দাখিলা। এর অর্থ হচ্ছে বিপরীত দাখিলা সম্পর্কে আলোচনা করব। আমি বোর্ডের মধ্যে দেখো 2টা হিসাব আমি বোর্ডের মধ্যে তুলেছি। বিপরীত দাখিলা কি? যে লেনদেন নগদ এবং ব্যাংক হিসাব দুইটাকে প্রভাবিত করে তাকে বিপরীত দাখিলা বলে। কথাটার অর্থ হচ্ছে যে সকল লেনদেনের ফলে নগদান হিসাব ও ব্যাংক হিসাব দুইটি একসঙ্গে প্রভাবিত হয় ওই সকল লেনদেন সমূহকে কন্ট্রা দাখিলা বলা হয়। তাহলে আমরা এখানে কি লিখছি দেখো, নগদান বহি 2 ঘরের নগদান বহির একটা চার্ট আমরা এখানে উত্তোলন করেছি। তাহলে আজকে আমরা এই দুইটি লেনদেন, একটা হচ্ছে নগদ অর্থ ব্যাংকে জমাদান, আর একটা হচ্ছে ব্যবসায়ী প্রয়োজনে ব্যাংক হতে টাকা উত্তোলন, এই দুইটি হিসাব সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। নগদ অর্থ ব্যাংকে জমাদান, এর সঙ্গে আমরা একটু 2 ঘরের নগদান বহির আমরা গড় সম্পর্কে একটু জেনে নিই। যেমন ডেবিট পাশে হচ্ছে নগদ যত প্রাপ্তি হবে ওই সকল লেনদেন গুলা আমরা এই ডেবিট পাশে এন্ট্রি করব। নগদের যত হিসাব, আমরা নগদ টাকা যত আমাদের ব্যবসায়ী থেকে আমরা বিভিন্ন কাজে প্রদান করব, নগদ টাকা আমাদের ব্যবসায় হতে চলে যাবে, ওই হিসাব খাতগুলোকে আমরা ক্রেডিট পাশে উত্তোলন করব। এখন নগদ অর্থ ব্যাংকে জমাদান, তা আমরা যদি নগদ টাকা ব্যাংকে জমা দিই তাহলে আমাদের কি হবে, একটা দুটোটাই সম্পদ হিসাব। একদিকে আমাদের সম্পদ হ্রাস পাবে, আবার অন্যদিকে আমাদের সম্পদ বৃদ্ধি পাবে। এখন কি করতে হবে, তাহলে একটা হিসাবকে আমাদেরকে ডেবিট করতে হবে, আবার অন্য একটা হিসাবকে আমাদেরকে ক্রেডিট করতে হবে।
এখানে ধর নগদ অর্থ ব্যাংকে জমা দেন, তার মানে আমি নগদ টাকা আমার ব্যবসা হতে প্রদান করে আমি ব্যাংকে জমা রাখবো। তাহলে যদি আমি প্রথমে বলেছিলাম যে যদি নগদ টাকা ব্যবসা হতে চলে যায় তাহলে আমরা এই হিসাবটা কি লিখবো, কেটে দিয়ে লিখবো। এখন মনে করো কিছু টাকা, সাপোজ কিছু টাকা আমরা ব্যাংকে জমা দিলাম, তাহলে আমরা এখানে যে কোনো একটা টাকার পরিমাণ উল্লেখ থাকবে, এটা আমি পাস করলাম। এটা নগদ টাকাটা কি হচ্ছে ব্যাংকে চলে যাবে। এখানে টাকাটা লিখলাম কত টাকা, যে কোনো টাকার পরিমাণ এখানে বসবে। এই টাকাটা কোথায় যাবে, ব্যাংকে। নগদ টাকাটা কোথায় যাবে, ব্যাংকে। তাহলে আমরা এখানে নেব কি, ব্যাংক হিসাব। আর যেহেতু এই হিসাবটা আমরা কি বলেছিলাম যে কন্টাইন্ট মানে বিপরীত দাখিলা, সেই জন্য আমাদের কি করতে হবে, এখানে সি অথবা ক আমাদেরকে বসাতে হবে। এর অর্থ হচ্ছে যে এই হিসাবটা কি হচ্ছে কন্টাইন্ট বা বিপরীত দাখিলা, যে দুদিকে এটা কি হচ্ছে প্রবাহিত হচ্ছে। আমরা সি দিলাম। এখন এই নগদ টাকাটা আমরা কোথায় রাখবো, ব্যাংকে রাখবো। সাপোজ আমরা এখানে ব্যাংকে রাখবো। এই ব্যাংকের টাকাটা কোথা থেকে আসছে, যে আমাদের ব্যবসা হতে নগদ আসছে, তাহলে আমরা এখানে কি লিখবো, নগদ ধন হিসাব লিখবো। এখানে আমরা বললাম কি যে সি হবে কন্টাইন্ট। আর এই লেনদেনে অবশ্যই কি থাকবে, এখানে একটা তারিখ দেওয়া থাকবে। আমরা এখানে সাল প্রথমে, এখন এখানে যে কোনো একটা তারিখ লিখবো। ঠিক আছে, যে কোনো একটা সাল এবং তারিখ দেওয়া থাকবে, আমরা এখানে সাল অথবা তারিখ লিখবো। আর যে কোনো যে পরিমাণ অ্যামাউন্ট দেওয়া থাকবে এই অ্যামাউন্টের পরিমাণটা আমরা এখানে বসাবো। এভাবে নগদ অর্থ ব্যাংকে জমা দেন আমরা এভাবে লিখবো, প্রয়োগ করব। এখন আসো ঠিক এই হিসাবে একটা বিপরীত একটা হিসাব, ব্যবসায়ী প্রয়োজনে ব্যাংক হতে টাকা উত্তোলন। তা আমরা যদি টাকা উত্তোলন করি তাহলে ব্যাংকের থেকে টাকা এদিকে কমবে, ক্রেডিট থেকে টাকা কমবে। তাহলে এখানে মনে করো আমরা একটা হিসাব এটা লিখলাম, ব্যাংক থেকে টাকা কমছে কি, আমরা কি তুলছি নগদ টাকা, তাহলে এটা হবে নগদান হিসাব। নগদান হিসাব আমরা কি কন্টাইন্ট লিখতে হবে সি অথবা ক। এখন ব্যাংক থেকে টাকা এনে আমার ব্যবসায় মধ্যে আমি রাখছি, তাহলে কি হবে, নগদ টাকাটা আমি এখানে রাখছি। এই টাকাটা আমি কোথা থেকে আনছি, নগদ টাকাটা আমি কোথায় থেকে এনেছি, ব্যাংক থেকে। তাহলে এখানে হবে ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব। আর এখানে কি হবে, যে কোনো একটা সাল তারিখ অথবা এই হিসাবে সাল আর তারিখ। আর এটা অর্থ হচ্ছে একটা কি টাকার পরিমাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা এভাবে বাড়িতে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আর অবশ্যই তোমরা আজকের ক্লাস এখানে তোমাদের সমাপ্ত করলাম। আর অবশ্যই তোমরা নিরাপদ, ভালো এবং সুস্থ থাকবে। ধন্যবাদ।